সুরমার পারে বাড়ি আমার, এই কথা শুনলেই মনে হয় সিলেট সিলেট একটা গন্ধ। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি বাংলাদেশের অন্যতম একটি নদী, যার নাম হচ্ছে সুরমা নদী। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা থেকে শুরু করে যত বিশাল বিশাল নদী রয়েছে, সেই সারিতেও সুরমা নদীর নাম। কারণ থাকবে না কেন, সেই প্রাচীনকাল থেকে এই বৃহত্তর সিলেটকে সংযুক্ত রেখেছে পুরো বাংলাদেশের সাথে। নদীটির উৎপত্তি স্থল হচ্ছে ভারতের সেই মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের আসামের একটি গহীন পাহাড়ের ভিতর থেকে এই নদীটির নাম শুরু হয়েছে। তবে ভারত থেকে এসেছে এই নদীটি বরাক নদী হয়ে। বাংলাদেশ সীমান্তে আসার পরে এই বরাক নদীটি দুভাগ হয়ে যায়। অনেকে বলে থাকেন বরাক নদী দুভাগ হয়ে দুজন বোনের রূপ ধারণ করে। এক বোনের নাম হচ্ছে সুরমা এবং অন্য বোনের নাম হচ্ছে কুশিয়ারা। তবে তারা সিলেটে বেশিক্ষণ একসাথে থাকতে পারেনি। সিলেটে আসার পরে দুই বোনের ঝগড়া শুরু হয়ে যায়। বড় বোন এবং ছোট বোন কুশিয়ারার ভিতরে ঝগড়া হয়। তারা পুরো বৃহত্তর সিলেট চলে যায় সেই ঝগড়া করতে 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 সিলেট শেষ করে যখন কিশোরগঞ্জের কাছে চলে যায়, তখন আবার তারা দুই বোন মিলিত হয়ে যায়। দুই বোন মিলিত হয়ে সেই মেঘনাতে গিয়ে এক হয়ে যায়। এই জন্য অনেকে বলে থাকেন বড় বোন সুরমা এবং কুশিয়ারা যতই ঝগড়া করুক না কেন, শেষমেশ তারা একসাথে হয়ে সেই মেঘনা নদীতে গিয়ে এক হয়ে যায়। এই নদীর গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। সেই ব্রিটিশ আমল থেকে এই নদী বিভিন্ন পরিবহনের কাজে ব্যবহার করা হতো। বিশেষ করে যখন ব্রিটিশরা এই অঞ্চলে আসেন, আসার পরে পাহাড়, তারপরে বিভিন্ন অঞ্চলে চা বাগান তৈরি করা শুরু করেন, তাদের সেই সময় চা পরিবহনের জন্য এই সুরমা নদীটি ছিল সবচেয়ে বড় এবং প্রধান পরিবহনের রাস্তা। মধ্যযুগ আসার পরে মুসলিম শাসকরা এই সুরমা নদীকে কেন্দ্র করে গড়ে তোলেন বিভিন্ন হাট বাজার এবং ধর্মীয় বিভিন্ন স্থাপনা। সিলেটের সেই আধ্যাত্মিক পুরুষ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষ হয়ে এই সুরমা নদী পথে এসেই সিলেটে তার বসতি গড়ে তোলেন এবং আস্তে আস্তে এই অঞ্চলে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। এই জন্য ইসলাম প্রচারের ক্ষেত্রে এই সুরমা নদীর অবদান অনেক বেশি। একসময় এই সুরমা নদী ছাড়া সিলেট ছিল অন্ধকার, কারণ সুরমা নদী ছাড়া কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা ছিল না এই বৃহত্তর সিলেট অঞ্চলে। এই নদী শুধু জলের স্রোত নয়, এটি সিলেটের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের জীবনের প্রতিচ্ছবি। হাসন রাজা, শাহ আব্দুল করিমের গানে সুরমা নদীর নাম বহুবার এসেছে। নদীর ঢেউ, মাঝির গান আর নদী তীরে বসে বাউলের সুর সবই সুরমাকে এক সাংস্কৃতিক নদীতে পরিণত করেছে। দুই পাড়ে শাকসবজি চাষ, ফসল, চা বাগান, হাওরের দান, সবই যেন সুরমার দান। সুরমা কেবল একটি নদী নয়, এটি সিলেটের জীবনধারা, ইতিহাস, গান, অর্থনীতি ও প্রকৃতির যেন এক প্রতিচ্ছবি। এর বুকে ভেসে আছে নৌকার পাল, এর তীরে গাওয়া হয়েছে হাসন রাজার হাজারো গান, আর শ্রুতে বয়ে গেছে সিলেটবাসীর সুখ দুঃখের কাহিনী। তাই তো এই সুরমা নদীটি বাংলাদেশের বাগা বাগা নদীগুলোর সাথে একসাথে চলে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রর সাথেই এই ছোট্ট নদীটির নাম চলে আসে। প্রিয় দর্শক, সুরমা নদীর থেকে আজকের এই ব্লগের সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সেই শাহজালালের চরণ দুয়া জল বুকে যার এই সিলেটের সুরমা নদী। শাহজালালের চরণ দুয়া জল